হ্যালো গাইস, শুভ সকাল। আমি আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে সাবুর পায়েস রেসিপি। এখানে আমি চা কাপের 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে ভালো করে হাফ সেদ্ধ করে নেব। ফুল সেদ্ধ করলে এটা আবার আঠালো হয়ে যাবে। এখানে হাফ সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এরকম হাফ সেদ্ধ করে নেবেন। আমি এটাকে এখন একটা পাত্রে ঢেলে সেঁকে নেব। সেঁকে নিচ্ছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পাশে তুলে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যানে 1 লিটার দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটা আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে দিব 2টি সাদা এলাচ, দিয়ে ভালো করে জাল করে দিয়ে নেব। এর মধ্যে রাইস চামচের 2 চামচ গুঁড়ো দুধটা আমার ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে বেশি জাল করতে হবে না, কারণ আমার সাবুটা আগে অর্ধেক রান্না হয়ে গিয়েছে। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সাবুগুলো এখন আমি দিয়ে নেব। একটা চামচের সাহায্যে দিয়ে নেব। সবগুলো এখন দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন গাইস, একটার গায়ে আরেকটা সাবুদানা লেগে যায়নি। কি সুন্দর ঝরঝরে হয়েছে, আঠালো হয়নি। যারা নতুন একবারও সাবুদানা রান্না করেননি তারা একবার হলেও বাসায় আমার পদ্ধতি অবলম্বন করে রান্না করে নেবেন। অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখেন গাইস কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে জাল করে নেব। এই যে রান্না করে নিচ্ছি, দেখেন মাছের চোখের মতো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, সেই সুন্দর, খেতেও যেমন স্বাদ, দেখতেও সুন্দর। দুধের মধ্যে থেকে আমি এখন তেজপাতাগুলোকে তুলে নেব। এটাকে এখন আমি ভালো করে জাল করে নেব। দেখেন গাইস কি সুন্দর রান্না হচ্ছে। এই সময় অবশ্যই জালটাকে মিডিয়াম টু লোতে করে রান্না করে নেবেন। হাই হিটে রান্না করবেন না, তাহলে নিচে দুধটা লেগে যাবে। আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সর্বদা আপনারা আমার পাশে থাকবেন। আর একবার হলে বাসায় এভাবে তৈরি করে খাওয়াবেন। আশা করি সবার ভালো লাগবে। ছোট বড় সবারই পছন্দ। অনেকের খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে পারেন না, সেজন্য রান্না করতে চান না। এভাবে বানালে একদম পারফেক্ট হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, তাহলে শিখতে পারবেন। টেনে টেনে ভিডিওটা দেখবেন না। এখন আমি এটাকে ভালো করে একটু রান্না করে নেব, পরে চিনিটা অ্যাড করব। গাইস উতুল চলে এসেছে। এরপর এখন চিনি অ্যাড করে দেব। আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। বেশি মিষ্টি দেবো না, কড়া মিষ্টি বাচ্চাদের জন্য ভালো না। দিয়ে নিচ্ছি গাইস। দেখেন কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু সাবুদানা পায়েস রেসিপি। দেখেন গাইস
কি সুন্দর ফুটেছে, একটিও ফোঁটা বাদ নেই, সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা একবার হলে বাসায় তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। এখন এটাকে আমি একটা পাত্রে জাল করে নিয়ে তুলে দেখাবো। এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে দেখাবো। আর দেখেন এরকম পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘনত্ব বেড়ে যাবে। আর এর মধ্যে থেকে এখন আমি এলাচগুলি তুলে নিব, যেন খাওয়ার সময় কারো বাটিতে না পড়ে। এই তুলে নিয়েছি, এখন ফেলে দেব। একটা পাত্রে তুলে নিয়ে দেখাবো। তৈরি হয়ে গেল আমার সাবু পায়েস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।